ইরান কেন হঠাৎ আলোচনায় না বলল? আমেরিকার দাবি কি ভেঙে দিল আলোচনা? পাকিস্তানের মধ্যস্থতা কি ব্যর্থ হলো? যুদ্ধবিরতির মাঝেই কেন আলোচনা ভেস্তে গেল? ইরান কি নতুন সংঘাতের পথে হাঁটছে? আমেরিকার চাপ কি উল্টো ফল দিচ্ছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে বড় ধাক্কা লেগেছে। ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত শুধু একটি বৈঠক বাতিল হওয়ার ঘটনা নয়, বরং আমেরিকা ইরান সম্পর্কের গভীর সংকটের একটি স্পষ্ট প্রতিফলন। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান এই বৈঠকে অংশ নেবে না। তাদের এক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা তাদের অতিরিক্ত দাবি থেকে একটুও সরে আসেনি, বরং এমন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যা ইরানের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাসনিমের ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিতে ইরান মনে করছে আলোচনায় বসা অর্থহীন। তাদের বক্তব্য, আমেরিকা যদি একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আলোচনায় অংশ নেওয়ার কোনো যুক্তি নেই। তাই তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা আমেরিকার সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনায় যাবে না। এই সিদ্ধান্তের পেছনে আরও কিছু বড় কারণ রয়েছে। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আমেরিকা একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে সামরিক চাপ বজায় রাখছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধকে তারা সরাসরি যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখছে। ইরানের মতে এই অবরোধ চলতে থাকলে আলোচনার পরিবেশ তৈরি হওয়া অসম্ভব। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি বাড়ানো হবে, তবে একই সঙ্গে সামরিক অবরোধও চালু থাকবে। তার এই দ্বৈতনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে চাপ প্রয়োগ, এই কৌশলই এখন মূল বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, তারা কোনোভাবেই হুমকির ছায়ায় আলোচনা করবে না। তার মতে, আলোচনার জন্য পারস্পরিক সম্মান ও সমান অবস্থান প্রয়োজন, যা বর্তমানে অনুপস্থিত। এই অবস্থায় পাকিস্তানের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ইসলামাবাদ চেষ্টা করছিল দুই পক্ষকে একই টেবিলে বসাতে। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব একযোগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত ফোনালাপ ও কূটনৈতিক তৎপরতা চলছিল, যাতে অন্তত দ্বিতীয় দফা আলোচনা শুরু করা যায়। কিন্তু ইরানের এই সিদ্ধান্ত সেই প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তানের মধ্যস্থতা কি পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, নাকি ভবিষ্যতে আবার নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা আছে? এদিকে এই অচল অবস্থার প্রভাব শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগরে ইতোমধ্যেই উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার ফলে হাজার হাজার নাবিক আটকা পড়ে আছেন। খাদ্য সংকট, মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় হুমকি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। যদি এই পথে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়া ইরানের সামরিক নেতৃত্ব থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা সতর্ক করে বলেছে, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহ এবং ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে এবং পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটছে। এই বহুমুখী উত্তেজনা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই সিদ্ধান্ত একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে তারা আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে ওয়াশিংটন তাদের অবস্থান কিছুটা শিথিল করে। তবে এই কৌশল সফল হবে কিনা তা নির্ভর করছে পরবর্তী কূটনীতিক পদক্ষেপের উপর। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অন্যদিকে আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এই দুয়ের মধ্যে ভারসাম্য না থাকলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এখন সবার নজর থাকবে পরবর্তী পদক্ষেপ কি হয়। ইরান কি তাদের অবস্থান পরিবর্তন করবে, নাকি আমেরিকা তাদের দাবি থেকে সরে আসবে?
এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তবে আপাতত একটি বিষয় পরিষ্কার, এই সংকটের দ্রুত সমাধান না হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব এর ধাক্কা অনুভব করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।